আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা আমরা সবাই জানি যে আজকে আলেম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং তাদের দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেজন্য আমরা এখানে তাদের জন্য দোয়া করার জন্য আসছি এবং কিছু উপদেশ নসিহত দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমরা বক্তব্যের মধ্যে তাদেরকে বিভিন্ন নসিহতমূলক কথাবার্তা বলছি, তারপরে তাদের জন্য আমরা দোয়াও করছি। আসলে আমরা এই মাদ্রাসা আসছি লেখাপড়া করার জন্য, মানে এডুকেশন। তো লেখাপড়ার কিন্তু একটা সংজ্ঞা আছে, হোয়াট ইজ এডুকেশন, আমরা এটা জানি। আলেম বইয়ের মধ্যে এটা একটা সংজ্ঞা সুন্দরভাবে দেখলাম যে লেখাপড়া কি, হোয়াট ইজ এডুকেশন। এডুকেশনটা হইলো বা লেখাপড়া হইলো মানুষের আচার ব্যবহারের পরিবর্তন হইল, মানুষের কাঙ্ক্ষিত আচার ব্যবহারের হইলে গঠিত হইলে ওইটাকে বলা হয় প্রকৃত শিক্ষা। এইটা হলো শিক্ষার সংজ্ঞা। আর জীবন হলো সংক্ষিপ্ত, 60 বছরের জিন্দিগি, তাই না? এরপরে আর কোনো গ্যারান্টি নেই, বিদায় নেই, এরপরে সরকারও এদেরকে রাখবে না। এই জীবনের ভিতরে আমরা অর্ধেক লেখাপড়া করি, আনুমানিক 30 বছর লেখাপড়া করি, 30 বছর আমরা দেশকে শ্রম দিই, সার্ভিস দিই। আমরা ভাগ্য ভালো, হয়তো আল্লাহ আমাদেরকে শিক্ষক বানাইছে। প্রত্যেক বছরে বহু ছাত্রদেরকে আমরা বিদায় দিই, আলেম পরীক্ষার্থীদেরকে দেই, দাখিল পরীক্ষার্থীদেরকে দেই। বিদায় তো দুই প্রকার, একটা হলো মারা গেলে চির বিদায়, আর হলো সাময়িক বিদায়। তোমাদের যে বিদায়টা, এটা আমরা বিদায় বলবো না, কারণ আমরা জানি তোমরা এখানে পাস করার পরে আবার আসা পরবর্তী ক্লাসে ভর্তি হইবা, সেজন্য তোমাদের কিনে আমরা খুব টেনশন করি না, তাই না? এটা হলো যে আমার এক স্টুডেন্ট জাকিয়া একটা সুন্দর কথা বলেছে যে এটা হলো আমাদের ডোর স্টেপ অথবা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য একটা দ্বার বা একটা দরজা। আমরা এখন এখানে ইন্টার পাস করবো বা আলিম পাস করার পরে আবার আমরা ফাজিলে ভর্তি হব। কেউ এই আলিম পাস করার পরে ইন্টার পাস করার পরে মানুষ বিভিন্ন শাখা বিভক্ত হয়ে যায়, কেউ অনার্সে যায়, বিভিন্ন সাবজেক্টে যায়, একটাতে চলে যায়, বা কেউ ডিগ্রিতে চলে যায়, কেউ একেবারে এখানে ভর্তি হয়। তো এই কারণে এটাকে বলা হয় দ্বার বা জীবন উন্মুক্তের দরজা। যাই হোক, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করে, তোমরা থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিক্ষা অর্জন করে। শিক্ষার জন্য অনেক হাদিসও আছে। আমাদের মহানবী বলেছেন শুধু 3 দেশ লাগলে 3 দেশ ওটাই লেখাপড়া করার জন্য, মানে এটাতে বুঝেছে জ্ঞানের গুরুত্ব, জ্ঞান অর্জন করার জন্য। তো তোমরা এখানে ছাত্র আছো, অনেকেই নিয়মিত ক্লাস করো নাই, এটা এখন আর বলে লাভ নাই, তবে জ্ঞান অর্জন করার দরকার ছিল। এবং দেখো, এই যে শয়তানের আমরা একটা ইতিহাস জানি, শয়তান অনেক জ্ঞানী ছিল, কিন্তু বেয়াদব হওয়ার কারণে সে ভাড়া লেগেছে, তাই না? তো এই জিনিসটা তোমরা মাইনে চলো, বেয়াদবি করবে না। বেয়াদব আমি পছন্দ করি না, বেয়াদব কেউই পছন্দ করে না। মানুষ আদবের কারণে আগে যায়, দোয়া পায়, কিন্তু তোমরা এই জিনিসটা মেনে চলবা। তা আমার কথা এতটুকুই, পরীক্ষা দাও, দোয়া করি সবাই ভালো করো, ভালো করে আবার ফিরে আসো আমাদের মাঝে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।